আসসালামু আলাইকুম বাদা। আপনি যদি নিজের নতুন পিসি কিংবা পুরাতন পিসির কেসিং আপডেটের জন্য কেসিং খুঁজছেন এবং আপনার বাজেট যদি ৩২০০ থেকে ৩৫০০ টাকার আশেপাশে হয়ে থাকে, এই বাজেটের মধ্যে দাঁড়ায় আপনি মার্কেটে যে একুরিয়াম কেসগুলো দিয়ে ভর্তি আছে, আমার চ্যানেলেও একুরিয়াম কেস নিয়ে যতগুলো ভিডিও আছে আপনি দেখলে এক্সপ্লোর করতে পারবেন। একুরিয়াম কেসের বাইরে গিয়ে একটু ম্যাশওয়ালা ভালো এয়ারফ্লো হবে, লম্বার মধ্যে কম্প্যাক্ট সাইজের একটা কেসিং খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা মূলত কথাবার্তা বলবো ম্যাক্সগিনের একদম গরম গরম নতুন একটা কেসিং নিয়ে। এটা মডেলটা একটু বিচ্ছিরি, তাও যদি বলি PS195-10-M এই মডেলের কেসিংটা নিয়ে। এটা মূলত ব্ল্যাক কালারের অ্যাভেলেবেল আছে, হোয়াইট কালারে আমি তেমন একটা দেখিনি। এটার শুরুতেই প্রাইস বলি, বর্তমান মার্কেট প্রাইস ৩২০০ থেকে ৩৫০০ টাকা মাঝ বরাবর। সম্পূর্ণ ভিডিওতে আমরা এই কেসটা নিয়ে একদম ডিটেলসে কথাবার্তা বলবো। কেসটা আমারও পার্সোনালি খুবই ভালো লাগছে। চারটা ইয়ারজিবি ফ্যান আছে, বিল কোয়ালিটি, ম্যাশ কোয়ালিটি, গ্লাস কোয়ালিটি, তারপর ক্যাবেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে কি কি সাপোর্ট করতেছে, ফ্যান কোয়ালিটি, কানেকশন, সব কিছু নিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওতে ডিটেলসে কথাবার্তা বলবো। কারণ এরকম বাজেট সেগমেন্টে দ্বারা যেহেতু আমাদের অনেকগুলো কেস অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে সবশেষে আমরা একটা সাম অফ আইডিয়া বা কনক্লুশন টানার চেষ্টা করবো যে আদৌ এই কেসটা আপনার জন্য কতটা যুক্তিযুক্ত হচ্ছে, আপনি এইটা নেবেন নাকি এই বাজেটে যে অল্টারনেটিভ অপশনগুলো আছে ওগুলোর দিক যাবেন। এর পাশাপাশি আপনি যদি একটু এক্সপ্লোর করেন তাহলে দেখবেন যে ম্যাক্সগিনের অনেকগুলো কেস অ্যাভেলেবেল হয়েছে মার্কেটে বর্তমানে ৩০০০ থেকে ৩৫০০ টাকা আশেপাশে। আপনি চাইলে একটু ওই কেসগুলো একটু ঘুরে আসতে পারেন। আপনারা সকলেই মাস জানেন যে আমি যে কম্পোনেন্টগুলো নিয়ে একটু ভিডিও করি, এগুলো দেখা যায় আমি নিজেই নানা রকম প্যারা নিয়ে নিজের টাকা দিয়ে কিনে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি, কম্পোনেন্টগুলো আনে। এগুলো কোনো রকম স্পন্সর থাকে না। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক কেসিং অনেক কিছু নিয়ে ভিডিও করতে চাইলেও কিছু লিমিটেশনের কারণে করে হওয়া উঠে না। জাস্ট দ্য সেম ওয়ে ম্যাক্সগিনের বললাম যে অনেকগুলো কেসিং আছে, এর মধ্যে কিছু কিছু কেসিং আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগছে, একটু ইউনিক, বাট চাইলেও ওগুলো ম্যানেজ করতে আমি পারিনি। তো ইন কেস যদি ম্যাক্সগিনের অথরিটির কেউ দেখে এবং সামহাও সম্ভব হয়, আমি রিকোয়েস্ট করবো বাকি কেসিংগুলো যদি সামহাও কয়েকটা কেসিং আমার পছন্দের সামহাও একটু আমার কাছে ম্যানেজ করে দেওয়া পসিবল হয়, আমি একটু ভিডিও করতে পারলে বাকি 10 জনের আশা করি উপকারে আসবে। এগুলো ম্যানেজ করতে ভালো লেভেলই প্যারা পড়তে। এর আগে বেশ কিছু ব্র্যান্ডের কাছে ডিরেক্টলি ইনডাইরেক্টলি আমি নানানভাবে ইনসাল্টেড হয়েছি, মানে কি বলবো আসলে, এগুলো তো কিছু বলার মতো নাই। আমি প্রিভিয়াসলিও তাদের অনেক কোম্পানির অনেক কিছু ফ্রিতে প্রমোশন করে দিছি, সামনেও আমি নির্লজ্জের মতো ইনসাল্টেড হওয়া সত্ত্বেও ফ্রিতে প্রমোশন করে দিব, কোনো সমস্যা নেই। যেহেতু মানুষ আমি ছোট, সেক্ষেত্রে কষ্টগুলো জাস্ট মনেই রাখতে হবে, এর উপরে আর কোনো কিছু না। বাই দ্য ওয়ে এগেইন আসসালামু আলাইকুম বাদা, ইসমি হিমেল রহমান, ইউ ওয়াচিং পিসিবি ইউটিউব চ্যানেল। আপনি যদি পিসিতে খাটো সফটওয়্যার রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেওয়ার চেষ্টা করুন। সাবস্ক্রাইবটা একটু মাস্ট করে দেওয়ার, কারণ আমি অনেক এফোর্ট দিয়ে অনেক কন্টেন্ট আনার চেষ্টা করতেছি, ম্যানেজ করে আনার চেষ্টা করতেছি। অলরেডি অনেক ভিডিও রেকর্ডেড আছে এবং সামনেও অনেক করার প্ল্যান আছে, তো মাস্ট একটু সাবস্ক্রাইবটা করেই দিয়ে। তো এই যে আমাদের সামনে হাজির ম্যাক্সগিনের PS195-10-M অশ্লীল নামের এই কেসিংটি। এখন আমরা ধাপে ধাপে কথাবার্তা বলি কেসিংয়ের সব কিছু নিয়ে। বাই দ্য ওয়ে সব কিছু নিয়ে কথা বলার আগে আমরা প্রথমে এই কেসিংয়ের মাপটা বুঝে নিই। এই মাপটা জানা থাকলে আমাদের অনেকের সুবিধা হয় একটা আইডিয়া নিতে, যে আমাদের টেবিলে এটা কতটুকু জায়গায় নেবে, কীভাবে নেবে না নেবে, আপনারা অনেকেই শুনতে চান। তো আমি যদি নর্মালি আমাদের বোধগম্য ভাষায় বলার চেষ্টা করি, আমাদের এই কেসিংয়ের যে উইডটা, এই উইডটা হলো 7.5 ইঞ্চির মতো। আমাদের এই কেসিংয়ের যে হাইটটা, এই হাইটটা হলো 17 ইঞ্চি 17.5 ইঞ্চির মতো, এবং আমাদের এই কেসের যে গভীরতাটা মানে সামনে থেকে একদম ভিতর পর্যন্ত, এটা হলো অ্যারাউন্ড 15 থেকে 15.5 ইঞ্চির মতো। এখন আমরা কথাবার্তা বলি কেসের ফ্রন্ট সাইড নিয়ে। ফ্রন্ট সাইডে প্রথমেই বলবো আমার এই টাইপের কেস না খুবই ভালো লাগে, যেগুলোতে সামনে ম্যাশ দেওয়া থাকে। হ্যাঁ, তো ম্যাশ দেওয়া থাকলে প্রথমত একটা এয়ারফ্লো ভালো লেভেলের হয়ে থাকে, আমরা সবাই যেটা ধরে নেই। তো এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ম্যাশের মতো দেওয়া আছে, ওভারঅল ম্যাশে জালি দেওয়া আছে। ম্যাশটা মোটামুটি ভালোই আছে, ওইভাবে দাবে দিলে ভিতরে ঢুকতেছে না বা কোনো কিছু হচ্ছে না, ভালো আছে ম্যাশটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চারপাশে দেখবেন যে প্লাস্টিকের একটা বিল্ড দেওয়া আছে, প্লাস্টিকের একটা ফ্রেমের মতো দেওয়া আছে, যে ফ্রেমকে কেন্দ্র করে মাঝখানে ম্যাশটা আছে। এবং এই ফ্রেমটার মধ্যে আপনারা খেয়াল করার চেষ্টা করবেন যে এখানে এই যে খাঁচকাটা দেওয়া আছে, যার ফলে এটাও দেখতে সুন্দর লাগে, মোটামুটি সামনাসামনি অনেক সুন্দর লাগে। আশা করি আপনারা ভিডিওতে একটু হলেও অনুধাবন করতে পারতেছেন। সামনে থেকে কেসটা খুবই গর্জিয়াস লাগে। উপরে একটা ম্যাক্সগিনের লোগো দেওয়া আছে, এই লোগোটা উপরে না দিলে আমার মনে হয় নিচে দিলে বেশি ভালো লাগতো। হ্যাঁ, বাকি সামনে পাশ নিয়ে আশা করি কারো কোনো কমপ্লেন থাকবেন। এখানে আমরা তিনটা 120mm এর ARGB ফ্যান পাচ্ছি, যেই ফ্যানগুলো নিয়ে, এবং পিছনে একটা পাচ্ছি, টোটাল 4টা ARGB ফ্যান পাচ্ছি। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো, সমস্যা নেই। তো এই ছিল ফ্রন্ট পাশ নিয়ে কথাবার্তা। আশা করি ফ্রন্ট পাশ নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না। এরপরে আমরা যদি হালকা করে এই পাশে আসি, এখানে আমরা একটা টেম্পার্ড গ্লাস দেখতে পাচ্ছি। নর্মালি আমরা 4টে স্ক্রু আছে, এই 4টে স্ক্রু দিয়ে খুললে আমাদের এই টেম্পার্ড গ্লাসটা আলাদা হয়ে যাবে। হলো আমাদের টেম্পার গ্লাসটা। প্রথমেই যদি টেম্পার গ্লাসটা নিয়ে কথাবার্তা বলি, সত্যিকার অর্থেই টেম্পার গ্লাসটা অনেক বেশি লেভেলের থিক আছে এবং টেম্পার গ্লাসটা অনেক হেভি ওয়েট বা ভারী আছে। আমি সচরাচর অনেক কেস নিয়ে ভিডিও করছি, আমার চ্যানেলে দেখবেন এরকম মোটা এবং হেভি ওয়েটের আমি টেম্পার গ্লাস আজ অব্দি মনে হয় না ওইভাবে ধরছি, এবং ভালোই মোটা আছে। সত্যিকার অর্থে এই বাজেটে দাঁড়ায় যে অন্যান্য অনেক কেস আছে, ওই কেসগুলোকে যদি পাশাপাশি দাঁড়ান, ওই টেম্পার গ্লাসগুলোর থেকে এইটা টেম্পার গ্লাসটা বেশি থিক বা মোটা হবে বলে আমি বিশ্বাস করি। বাকি কিছু লিমিটেশন থাকার কারণে
লাগানো নেই, আমি ওইভাবে দেখাইতে পারতেছি না, বোথ সাইডে পলি লাগানো আছে, এই জন্য হয়তো আপনাদের ঘোলা ঘোলা লাগতে পারে, তবে এটা অনেক বেশি লেভেলে ক্লিয়ার আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ার আছে, মোটামুটি ভালো ক্লিয়ার আছে, বেশি ক্লিয়ার কেন জানি মনে হচ্ছে না, হালকা একটু কালো কালো মনে হচ্ছে, তবে আছে ভালো ভালো লেভেলে ক্লিয়ার আছে। মানে আমি মেনলি বলতে চাচ্ছি গ্লাসের টাইপটা না একদম হোয়াইট না, একটু হালকা একটু ডার্ক ডার্ক টাইপের গ্লাসের টাইপটা, আমি যদি খুব বেশি রং না হয়ে থাকি। আশা করি এই টেম্পার গ্লাসের সাইড প্যানেলটা নিয়ে কারো কোনো রকম সমস্যা থাকবে না, ওভারঅল খুবই ভালো আছে। এই মানে আমি ওইটাই বলছি, কেসটা খুব ভারী লাগতেছিল, কেসের সম্পূর্ণ ওয়েটটা মচে টেম্পার গ্লাসেই ছিল, এই যে টেম্পার গ্লাসটা খুলে দিয়ে এখন আবার কেসটা খুব হালকা হালকা লাগতেছে। এমনি আমি বললাম টেম্পার গ্লাসটা ভালো লেভেলেরই ঠিক আছে এবং হেভি ওয়েটের আছে। আচ্ছা, তো মোটামুটি আমরা এইটা নিয়ে সম্পূর্ণ সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। আমরা গ্লাসটা সরাই দিলে আমরা দেখতেছি যে এখানে আমাদের মেনলি মাদারবোর্ড লাগানোর মতো ব্যবস্থা করে দেওয়া আছে, এখানে সব রকম হোল টোল দেওয়া আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমাদের পাওয়ার সাপ্লাইটা থাকবে, পাওয়ার সাপ্লাইয়ের নামটা এখান থেকে দেখা যায়। এই জায়গায় আমাদের ভালো লেভেলেরই বিল কোয়ালিটি খুবই ভালো লাগতেছে, আমরা বিল কোয়ালিটি নিয়ে আরও পরবর্তী কথাবার্তা বলবো। এছাড়া সুন্দর এই যে এই সাইডগুলোতে দেখতেছি যে রাবারের মতো দিয়ে দিচ্ছে, এই জিনিসটা ভালো লাগছে। সচরাচর অনেক কেস দেখছি যেখানে এগুলা দেওয়া থাকে না, এই যে এই জিনিসগুলো। আচ্ছা, ভিতরের গভীরতা, ভিতরের সাপোর্ট টাপোর্ট সবকিছু নিয়ে আমরা পরে কথা বলতেছি। জাস্ট জানা রাখেন, সামনে 3টা ইয়ারজি ফ্যান আছে 120 mm এর, পিছনে একটা 120 mm ইয়ারজি ফ্যান আছে, টোটাল 4টা 120 mm ইয়ারজি ফ্যান আছে। ফ্যান নিয়ে এবং ভিতরের যে সাপোর্ট টাপোর্ট হ্যান্ডেন এগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলতেছি। আমরা জাস্ট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখে ফেলি, সামনে দেখছি, এরপর আমরা উপরে দেখতে চলে আসি। এর পরবর্তীতে উপরের দিক চলে আসলে আমরা দেখবো আমাদের এখানে প্রথমত একটা ডাস্ট ফিল্টার দেওয়া আছে, বড় লেভেলের ডাস্ট ফিল্টার দেওয়া আছে আমাদের এখানে, যেন এয়ার ইনটেক না হয় এই জন্য। এখানে দেখতে পাচ্ছেন কাঁচ কাটা ফুটা ফুটা করে দেওয়া আছে। আর আমাদের এখানে ফ্রন্ট প্যানেলের কানেকশনের যদি কথাবার্তা বলি, ফ্রন্ট প্যানেলের কানেকশনে প্রথমে দেখবেন একটা অন অফ সুইচ দেওয়া আছে, এর পরবর্তী একটা রিসেট সুইচ দেওয়া আছে, বা এই সুইচটাকে আপনি আমাদের যে ফ্যানগুলো আছে ওই ফ্যানগুলোর ARGB কন্ট্রোল অন অফ আলাদা আলাদা ইফেক্টে ঘোরাঘুরি করার জন্য ইউজ করতে পারবেন। এর পাশাপাশি এখানে আপনি দেখবেন যে দুইটা একটা 3.5 mm এর অডিও ইনপুট, একটা 3.5 mm এর অডিও আউটপুট দেওয়া আছে, এরপরে দুটো USB 2 এবং একটা USB 3 কানেকশন দেওয়া আছে। তো এই ছিল উপরের পাশটা নিয়ে আর বিশেষভাবে বলার মতো কিছু নেই। আশা করি উপরের পাশ নিয়েও কারো কোনো কমপ্লেন থাকার কোনো সুযোগ নেই। এর পরবর্তীতে আমরা যদি নিচের দিক চলে আসি, নিচের দিক চলে আসলে দেখবো আমাদের এখানে এই যে 4টা পা দেওয়া আছে, 4টা পায়ের উপর ভর করে আমাদের এই কেসটা দাঁড়া হবে, এবং প্রতিটা পায়ে সুন্দর রাবার ফিট দেওয়া আছে, ব্যাপারটা দেখে ভালো লাগছে। সম্পূর্ণ কেসে ফ্যানগুলোতেও ভালো লেভেলের রাবার ফিট দেওয়া আছে, এবং এই যে পাগুলোতেও ভালো লেভেলেরই রাবার ফিট দেওয়া আছে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাইটা এই জায়গায় থাকবে, পাওয়ার সাপ্লাইটাতে যেন কোনো রকম ধুলামুলা না যায়, এই জন্য পাওয়ার সাপ্লাই ফ্যানকে প্রোটেক্ট করার জন্য এখানেও একটা ছোট লেভেলের ডাস্ট ফিল্টার দেওয়া আছে। বাকি নিচে আর বিশেষ কিছু দেখতে পাচ্ছেন, এখানে একটা গ্যাপ দেখতেছেন, এই গ্যাপ দিয়ে মূলত ধরে আমরা এই ফ্রন্ট প্যানেলের পার্টটা খুলতে পারি। এর পরবর্তীতে আমরা যদি পিছন পাশে চলে আসি, পিছন পাশে ওইভাবে স্পেশাল ভাবে বলার মতো কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মাদারবোর্ডের পিছন পাশটা থেকে ওইটা থাকে, এখানে আমাদের একটা 120 mm ফ্যান যে আছে ওইটা যেন প্রপার ভাবে বাতাস নেওয়া নিয়ে করতে পারে, ওর জন্য ফুটা দেওয়া আছে। এখানে আমরা পিছে এক্সপেনশন স্লট দেখতে পাচ্ছি, এবং আমাদের নিচে পাওয়ার সাপ্লাইটা থাকবে, পাওয়ার সাপ্লাই আমরা এইভাবে পাওয়ার দিব। এর পরবর্তীতে আমরা এখানে দুইটা স্ক্রু দেখতে পাচ্ছি, স্ক্রুগুলো খুলে দিলেই আমাদের এই পাশে সাইড প্যানেলটা বের হয়ে চলে আসবে। আমরা যদি একটু স্ক্রুগুলো খুলে দিই, এই যে সাইড প্যানেলটা ধরা মাত্রই আমি যদি প্রথমে এক্সপিরিয়েন্স শেয়ার করি, সাইড প্যানেলটা মোটামুটি ভালো লেভেলের স্ট্রং আছে, ওইভাবে উইক বলার মতো বা ওইভাবে পাতলা আমি দেখতেছি না। আর এই বাজেটে দ্বারায় অন্যান্য অনেক কেস আছে যেগুলোর থেকে এটা কোয়ালিটি নিঃসন্দেহে ভালো বলা যায়। যেহেতু একটু বড়, সেই অনুযায়ী একটু বেগবে স্বাভাবিক, কিন্তু আপনি তো আর এটা নিয়ে মারামারি করতেছেন না, তো আশাবাদী আমি এই পাশে সাইড প্যানেলটা নিয়েও কারো কোনো রকম কমপ্লেন থাকবে না। এই হলো আমাদের এই সাইড পাশটা নিয়ে যদি ছোট্ট করে কথাবার্তা বলি, সেটা হলো কি যে এই জায়গায় আমাদের পাওয়ার সাপ্লাইটা থাকবে। এই কেসের না কয়েকটা জিনিস আমার পার্সোনালি খুব ভালো লাগতেছে, মানে কেসটাতে না মানে সূক্ষ্ম জায়গাগুলোতে খুব খেয়াল রাখা হয়েছে। এই যেমন এখানে যে পাওয়ার সাপ্লাইটা রাখা হবে, এই জায়গায় দেখতেছি যে রাবার দিয়ে দেওয়া আছে। এই জিনিসটা আমি সচরাচর কোনো কেসে দেখি না, যে এখানে পাওয়ার সাপ্লাইটাকে প্রোটেক্ট করার জন্য রাবার দেওয়া থাকে। এখানে দেখতেছি রাবার দেওয়া আছে চারপাশে, যাক ভালো লাগছে, ব্যাপারটা খুবই ভালো লাগছে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্কের ক্যারি দেওয়া আছে, এখানে আপনি হার্ড ডিস্ক রাখতে পারবেন, SSD গুলো এখানে আপনি রাখতে পারবেন। এখানে পাওয়ার সাপ্লাই থাকবে, পাওয়ার সাপ্লাইয়ের লেন্থ এখানে বলা আছে 175 mm থেকে 200 mm। তো আশাবাদী আপনি যে কোনো পাওয়ার সাপ্লাই এখানে অনায়াসে ইউজ করতে পারবেন, আপনারা যেগুলো কিনাকিনি করেন সচরাচর। বাকি কেবল ম্যানেজমেন্টের জন্য মোটামুটি ভালো লেভেলের সুবিধা দেওয়া আছে দেখতেছি। এই যে কেবল রাউটিং করার জন্য এখান থেকে কেবল বের করে এখানে আলাদা লেভেলের একটা স্পেস করে দেওয়া আছে। তারপর এই জায়গায় একটা উঁচা করে রাখা আছে। প্রতিটা পদেই আমি বিশ্বাস করি যেখানে কেউ যদি কেবল ম্যানেজমেন্ট করতে চায় নিজের মন মতো করে, ও খুব ভালোভাবে করতে পারবে। কেবল ম্যানেজমেন্টের খুবই সুন্দর করে সুবিধা দেওয়া আছে যা দেখতেছি। বাকি যেখানে ফ্রন্ট প্যানেলে কানেকশন দেওয়া দেখা যাচ্ছে, ফ্রন্ট প্যানেলে কানেকশন নিয়েও আমি আশাবাদী কারো কোনো কমপ্লেন থাকবে না। কেবল কোয়ালিটি, কেবল লেন্থ সবকিছুই ভালো আছে। এখানে ফ্যানের কানেকশন দেওয়া আছে, এখানে ওই খুচরাপাতি স্ক্রু, তারপর কি বলে
কেবেলটাই সব কিছু দেওয়া আছে। আর এখানে এই যে আমাদের যে এখানে হার্ড ডিস্কের স্পেসটা আছে, এখানে আপনি কাগজের ভাষ্য মতে এখানে আপনি দুইটা 3.5 ইঞ্চি হার্ড ডিস্ক এবং তিনটা 2.5 ইঞ্চি SATA SSD বা ছোটো ল্যাপটপের হার্ড ডিস্কগুলো ইউজ করতে পারবেন। ওভারঅল এখানে অনেক স্পেস আছে, আপনার যতগুলো স্টোরেজ দরকার একটু বুদ্ধিমত্তা খাতা এখানে ওখানে ঢুকায় আপনি ইউজ করতে পারবেন, এত হেডেক নেওয়ার দরকার নেই। এরপর আমরা যদি আমাদের এখানে সাপোর্ট নিয়ে কথাবার্তা বলি, আমাদের এখানে টোটাল চারটা 120 mm ARG ফ্যান আছে আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে উপরে আরও তিনটা 120 mm ARG ফ্যান ইউজ করতে পারবেন, কিংবা আপনি চাইলে উপরে 120 mm 240 mm 280 mm 360 mm এর AIO আরামসে ইউজ করতে পারবেন। আপনার এই 360 mm পর্যন্ত রেডিয়েটর উপরে বসাইতে কোনো রকম ইস্যু হবে না ইনশাল্লাহ, এটা বক্সের গায়েই দেওয়া আছে। এর পাশাপাশি এখানে মোটামুটি গোটা কেসের বিল কোয়ালিটি আমার পার্সোনালি খুবই ভালো লাগতেছে। আমি এরকম বাজেটে দাঁড়ায় আপনি আরও 10টা কেসকে যদি আনেন, আমি শিওর দিয়ে বলতে পারি যে ওইটার বিল কোয়ালিটির থেকে এইগুলোর বিল কোয়ালিটি ভালো হবে, কারণ এই বাজেট সেগমেন্টে দাঁড়ায় কেসগুলো যেমন মোনাক মিস্টিওস X5 আইস কুলার রিভারভিউ, আসলে এগুলোর বিল কোয়ালিটি সম্বন্ধে আমাদের সবার ভালোই আইডিয়া আছে, আমার চ্যানেলেও ডিটেলসে ভিডিও আছে। যাকে বিল কোয়ালিটি নিয়ে আমি ওইভাবে কথাবার্তা বেশি বলতে চাই না কেন, কারণ দিন শেষে কেসে ফ্যান ট্যান সৌন্দর্য এয়ারফ্লো দেখে নিলেই হচ্ছে, আপনি তো আর কেস নিয়ে মারামারি করবেন না, এত বিল কোয়ালিটি দেখে হবেই বা কি। আর সম্পূর্ণ কেসটাতে আমি আগেও বলছি আবার বলছি, সম্পূর্ণ কেসটাতে কিছু সূক্ষ্ম জিনিস খুবই ভালো লাগছে, যেমন সব জায়গায় রাবার ফিট দিয়ে দেওয়া আছে, প্লাস প্রতিটা জায়গায় দেখতেছি সুন্দরভাবে কেবেলগুলোকে রাউটিং করার মতো ব্যবস্থা করে দেওয়া আছে। এরপর এখানে যেহেতু দেখতেছেন যে স্পেসটা অনেক বড়, এখানে কিন্তু আমরা মাইক্রো ATX ITS এবং সব থেকে স্পেশাল ATX মাদারবোর্ডগুলো পর্যন্ত অনায়াসে এখানে ইউজ করতে পারবো। আপনি এই বাজেটের দ্বারা অন্যান্য যে কোনো কেসিংয়ের দিক যান, মোস্ট অফ দ্য কেসিংয়ে দেখবেন যে ATX মাদারবোর্ড সাপোর্ট হয় না, সেই তুলনায় এখানে ATX মাদারবোর্ড সাপোর্ট হয়, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। আর এখানে আমাদের CPU কুলারের যে ম্যাক্সিমাম লেনটা বলা হয়েছে সেটা হলো কি 160 mm। তো আপনি ধরে নিতে পারেন মার্কেটে মোস্ট অফ দ্য CPU কুলারই আপনি এখানে অনায়াসে ইউজ করতে পারবেন, তেমন একটা হেডেক নেওয়ার দরকার পড়বে না। এবং এখানে যে GPU লেন্থ বলা আছে সেটা বলা আছে 315 থেকে 320 mm এর আশেপাশে। এগেইন আমি আশাবাদী আপনি 3 ফ্যানওয়ালা যে কোনো GPU অনায়াসে এখানে ইউজ করতে পারবেন, হেডেক নেওয়ার দরকার পড়বে না এগেইন। তো এই ছিল টুকটাক সাপোর্ট নিয়ে কথাবার্তা। আমরা কিছু 360 একদম সব কিছু দেখে ফেলছি, ওভারঅল সব কিছুই নিঃসন্দেহে আমার কাছে ভালো লাগছে, ওইভাবে কমপ্লেন করার মতো আমি কোনো অপশনই দেখতে পাচ্ছি না। এখন আমরা কথাবার্তা বলি আমাদের ফ্যান নিয়ে। এই দেখতে পাচ্ছেন আমাদের এই কেসের সাথে যেই চারটা ফ্যান দেওয়া আছে তার মধ্যে একটা ফ্যান নিয়ে আমরা যদি কথাবার্তা বলি, এই যে ফ্যানের বিল কোয়ালিটি, মোটামুটি ফ্যানের বিল কোয়ালিটি ভালো আছে, নিঃসন্দেহে বলা যায় এটা দিয়েও মাথা মতো ভাঙে ফেলা যাবে, তেমন একটা খারাপ না। এবং এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল ভালো আছে। এবং আমি দেখছি যে ফ্যানগুলোর গ্লো খুব সুন্দর আছে এবং ফ্যানগুলোর RPM স্পিড বা মানে এয়ার পুশ করার স্পিড খুবই ভালো আছে। এই টাইপের এই বাজেটের অন্যান্য লোকাল ফ্যানগুলোর থেকে মানে আরও অনেক কেস আছে, নাম নিব না কারণ ওইভাবে কাউকে আমি কিছু বলতে যাচ্ছি না বা কাউকে বড় করতে যাচ্ছি না, কাউকে ছোটো করতে যাচ্ছি না, বাট অন্যান্য কেসগুলোর থেকে এই কেসটার মানে ওভারঅল মানে এয়ার পুশ করার ক্যাপাবিলিটি খুবই ভালো আছে। মোট কথা RPM ভালো আছে। এই যে রাবার ফিট দেখতে পাচ্ছি, সামনেও রাবার ফিট দেওয়া আছে, পিছনেও রাবার ফিট দেওয়া আছে, আশাবাদী লেস ভাইব্রেশন লেস নয়েজ কাম্য থাকবে। এরপর আমরা যদি ছোটো করে কানেকশন নিয়ে কথাবার্তা বলি, এখানে আমরা প্রথমে দেখতে পাবো যে একটা SATA পাওয়ার দেওয়া আছে, এই SATA পাওয়ারটা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট হবে হয়ে আমরা আমাদের এই ফ্যানটা পাওয়ার পাবে। এবং এখানে একটা 4 পিন দেখতে পাচ্ছেন, এই 4 পিনের মাধ্যমে বাকি যে 3টা ফ্যান আছে বা পরবর্তীতে আপনি যদি আরও ফ্যান ইনক্রিজ করেন চাইলে এইটার সাথে একটা করে কানেক্ট করে এটা ডেইজি চেইন সিস্টেম ক্রিয়েট করতে পারবেন। এর পাশাপাশি আমরা এখানে একটা 2 পিন হেডার দেখতে পাচ্ছি, এই 2 পিনটা আমাদের যে কেসের ফ্রন্ট প্যানেলে যে LED সুইচটা আছে বা রিসেট সুইচটা আছে ওইটার সাথে কানেক্ট করে দিয়ে আমরা ওই সুইচ টিপে আলাদা ইফেক্ট আলাদা কালার ফ্যান অন অফ করি সব কিছুর মধ্যে ঘোরাঘুরি করে বেড়াতে পারবো। এর পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট এখানে একটা 3.5 ভোল্টের ARGB হেডার দেওয়া আছে। আপনাদের যাদের মাদারবোর্ডে 3.5 ভোল্টের ARGB হেডার আছে আপনি এটার সাথে কানেক্ট করে খুব সুন্দরভাবেই আপনার মাদারবোর্ডের সফটওয়্যার দিয়ে ফ্যানগুলোকে কন্ট্রোল করি লাইট অন অফ করি সব কিছু করতে পারবেন। এরপর যদি ফ্যানের কনফিগারেশনের কথা বলি, আমাদের যে ফ্যানগুলো আছে বাই ডিফল্ট এই টাইপের কেসগুলোতে আমারও পার্সোনালি খুবই ভালো লাগে। সামনে যে তিনটা ফ্যান আছে এই 3টা ফ্যান কাইন্ড অফ ইনটেক মুড বলতে পারেন, ইনটেক মুডে অপারেট করবে, মানে সামনে যে খোলামেলা বাতাসগুলো আছে এই বাতাসগুলোকে নিয়ে কেসের ভিতরে পুশ করবে এবং আমাদের এই যে এই সিঙ্গেল ফ্যানটা আছে এই সিঙ্গেল ফ্যানটা পিছনে থাকবে। এই করবে কি যে এই যে বাহির থেকে ঠান্ডা বাতাস এই সামনে 3টা ফ্যান নিয়ে কেসের ভিতর পুশ করতেছে, কেসের ভিতরে যে বাতাসগুলো গরম হয়ে যাচ্ছে CPU GPU সব কিছু থেকে হিট আপ হয়ে গরম হয়ে যাচ্ছে, এই গরম বাতাসগুলো আমাদের এই পিচের ফ্যানটা সুন্দর করে এদিক দিয়ে বের করে দিবে। তো আশাবাদী ফ্যানগুলো নিয়ে কারো কোনো রকম কমপ্লেন থাকবে না। 4টা ARGB ফ্যান দেওয়া আছে, ফ্যানগুলো কোয়ালিটি ভালো আছে, স্পিড ভালো আছে, দেখতে ভালো আছে, সব রকম কানেকশন দেওয়া আছে, কোনো রকম কমতি আমি দেখতে পাচ্ছি না। ফ্যানগুলোর জন্য আমার এন থেকে একদম বড় একটা থামস আপ থাকবে। এবং ওভারঅল কেসের বিল কোয়ালিটি ছোট যে ব্যাপারগুলো কেবল ম্যানেজমেন্ট রাবার ফিট টাওয়ার ফিট সব জায়গায় দেওয়া আছে সুন্দরভাবে, এইসব জিনিস আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। আমি নিঃসন্দেহে বলতে পারি কেসটা একটা মানে
খুবই আইডিয়াল চয়েস হবে যারা এই টাইপের কেস পছন্দ করে, এরকম বাজেটের মধ্যে কেস নিতে চাচ্ছে তাদের জন্য। তো আশা করি আমরা সবকিছু নিয়ে ডিটেলসে কথাবার্তা বলছি, এখন আমরা ফাইনাল কনক্লুশনে চলে আসি। তো এই ছিল কেসিংটা নিয়ে ডিটেলসে কথাবার্তা। আমি যদি একদম আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, কেসিংটা আমার পার্সোনালি নিজের খুবই ভালো লাগছে। আমার এই টাইপের কেসিং সামনে একটু ম্যাচ দেওয়া, যেন এয়ার ফ্লোটা ভালো মেনটেন হয়, এই টাইপের কেসিং আমার নিজের পার্সোনালি খুবই ভালো লাগে। এটা বর্তমান প্রাইসটা 3200 থেকে 3500 টাকার মাঝামাঝিতে পাওয়া যায়। এটার কোনো হোয়াইট ভেরিয়েন্ট নেই, জাস্ট একটা ব্ল্যাক ভেরিয়েন্টই আছে। কেসটা কিন্তু নিঃসন্দেহে একটা নেওয়ার মতো অপশন। এখন আমরা আসি যে আদৌ এটা নেওয়া যুক্ত হবে নাকি এই বাজেটে যে অন্যান্যগুলো আছে ওইটা নেওয়া যুক্ত হবে। প্রথম কথা, এই বাজেটে অন্যান্য যেগুলো আছে এগুলো মোস্টলি এই পাশে গ্লাস একুরিয়াম টাইপের, বা ওই যে আইস কুলার, রিভার ভিউ, মোনাক মিস্টোস X5, রেভেঞ্জার বেস ডাইনামিক মিনি, এই টাইপের কেসিং আছে। এখন আপনার যদি ওই টাইপের একুরিয়াম টাইপের বেশি গ্লাসওয়ালা যুক্ত কেসিং আপনার পছন্দ না হয়, আপনি যদি একটু লম্বার মধ্যে, কম্প্যাক্টের মধ্যে, এই পাশে সামনে ম্যাশওয়ালা এই টাইপের কেসিং চান, তাহলে নিঃসন্দেহে এইটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে। এখানে একটা ব্যাপার আরেকটাকে আপনি কনসিডার করতে হবে যে ওই কেসগুলো নিলে আপনি ওখানে 5-5টা এয়ারজি ফ্যান পাচ্ছেন, এখানে আপনি 4-4টা এয়ারজি ফ্যান পাচ্ছেন, সামনে 3টা পিছে একটা। আমার মনে হয় না এটা তেমন একটা কমপ্লেন করার চান্স আছে, কারণ সামনে 3টা আছে পিছে একটা আছে, 4টা, দ্যাটস অল। আপনি আরেকটা এক্সট্রা নিয়ে লাগাবেনই বা কোথায়, আর দরকারই বাকি। বাট জাস্ট জানা রাখলাম যে এই বাজেটে অন্যান্য বেশ কিছু কেসে সেম প্রাইসে আপনি কিন্তু 5টা করে এয়ারজি ফ্যান পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এই বাজেটে ওগুলো কনসিডার করতে পারেন। আমার চ্যানেলে ওই টাইপের অনেক কেসিং নিয়ে ডিটেলসে ভিডিও আছে, আপনি ভিডিওগুলো দেখে আসতে পারেন একটা ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য। আর নিঃসন্দেহে আমি বলতে পারি যে ওই কেসিংগুলোর থেকে এগুলার বিল্ড কোয়ালিটি ভালো, এবং আপনার যদি এই টাইপের লুক পছন্দ হয়, এই কেসিংটা আপনার কাছে মাস্ট ভালো লাগবে। এই বাজেটের দ্বারা এই টাইপের যে অন্যান্য কেসিংগুলো আছে ওগুলোর মধ্যে থেকে দাঁড়ায় এটা কিন্তু এই টাইপের বলতে আমি মূলত মিন করতে যে সামনে ম্যাশওয়ালা লম্বার মধ্যে এই টাইপের খুব কম কেসিংই বর্তমানে মার্কেটে পাওয়া যায়। পাওয়া গেলেও দেখা যায় যে ফ্যানগুলো ARGB না RGB ফ্যানগুলো কন্ট্রোল করা যায় না, সেই হিসাবে এটা কন্ট্রোল করা যায়, মাদারবোর্ড সিং করা যায়, সবকিছু করা যায়। সব দিক থেকে বিবেচনা করলে এটা নিঃসন্দেহে একটা কনসিডারেশন অপশন হিসেবে রাখার মতো, আপনার চাইলে ভেবে দেখতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমি এই কেসিংটা নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারছি। তাও স্টিল যদি আপনার কোনো রকম কনফিউশন থাকে আপনি অবশ্যই নিচে কমেন্ট করেন, আমার এর থেকে ক্লিয়ার অ্যান্সার পেয়ে যাবেন অলওয়েজই। নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।